আসসালামু আলাইকুম। গতকাল সারাদিন ছিল একটা বিষয় নিয়ে একটা খবর ছিল সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। চীনা এক কোম্পানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ৩০ টাকা করে ক্রয় করতেছে সরকার। এরকম একটা হেডলাইন দিয়ে সমস্ত মিডিয়া তোলপাড় করা হয়েছে। বিষয়টা নিয়ে একেকজন একেক ধরনের মন্তব্য দিয়েছে, একেকজন একেক ধরনের কথা বলছে। আসল ঘটনাটা কি সেটা মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। আমি কিছু তথ্য সংগ্রহ করেছি বিভিন্ন পত্র-পত্রিকা থেকে। সেগুলা একটু সরাসরি যদি দেখে না বলি তাহলে একটু সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে দেখে হুবহু আপনাদেরকে একটু বলে শোনাই। বিষয়টা যেহেতু অনেক আলোচিত হয়েছে যে সরকার কেন ২৫ টাকা দরে বিদ্যুৎ কিনবে? এটা স্বাভাবিক যে কারো কথা আমিও মন থেকে তাই একটু হিসাবটা করে নেওয়া ভালো। ঢাকা ২ সিটি মিলিয়ে প্রতিদিন প্রায় ৬,৫০০ থেকে ৭,৫০০ টন বর্জ্য তৈরি হয়। ঢাকা সিটিতে বর্জ্যগুলো অপসারণ করতে মোট প্রায় ৬৩৮ কোটি টাকা খরচ হয়। প্রায় প্রায় মানে ওইরকম একটা অ্যামাউন্ট খরচ হয়। এখন আমিনবাজার ৩০০ টনের বর্জ্য দিয়ে ৪২.৫ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের পরিকল্পনা নিয়েছে চীনা কোম্পানি। কেন্দ্রটি যদি ৮০% ওটা যদি তৈরি হয়, ৮০% সক্ষমতা যদি চলে, মানে ৮০% যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তাহলে বছরে উৎপাদন হবে আপনার ২৯.৮ কোটি ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুৎ যদি ২৫ টাকা করে কেনা হয়, তাহলে সরকার বছরে বিদ্যুৎ বিল দাঁড়ায়, সরকারের বিদ্যুৎ বিল খরচ হবে ৭৪৫ কোটি টাকা। আর যদি প্রতি ইউনিটে তুলনামূলক খরচ ১২ টাকা ধরা হয়, সেই হিসাবে ১৩ টাকা বাড়তি দিচ্ছে। যেহেতু আদানি থেকে কিনছিল আপনার ১২ টাকা করে, সেই জায়গায় যদি ১৩ টাকা করে বাড়তি দেয় সরকার, তাহলে বিদ্যুতের প্রতি সরকারের বাৎসরিক ৩৫৮ কোটি টাকা সরকার অতিরিক্ত টাকা ব্যয় করবে। এটা কেন ব্যয় করবে? এই টাকাটা কে দিবে? এই টাকাটা দেবে জনগণ। তাহলে এখানে আরো ঘটনা আছে। তারপর তাহলে এই এত টাকা সরকার দিচ্ছে, মানে সরকারের এত টাকা বেশি দিচ্ছে। তারপর আসতেছে আপনার বিদ্যুতের মূল্য ৫৫৮ কোটি টাকা বেশি দিচ্ছে, অর্থাৎ পার্থক্য প্রায় ৩৮৭ কোটি টাকা, প্রায় ৪০০ কোটি টাকা মতো সরকার এদিকে বেশি দিচ্ছে। এই প্রকল্প থেকে প্রতিদিন এবার আসেন এই প্রকল্প থেকে প্রতিদিন ৩০০ থেকে ৭৫০ টন পর্যন্ত জৈব সার উৎপাদন হবে। ৩০০ থেকে ৭৫০। তাহলে আমি একটা মাঝামাঝি ধরলাম ৫০০ বা ৪০০, ওরকম একটা ধরেন মাঝামাঝি ৩০০ ধরে, ৩০০ থেকে ৭৫০ বলা হয়েছে, হিসাবে বলা হয়েছে। এটা বিভিন্ন পত্র-পত্রিকার রিপোর্ট। তাহলে সেই হিসাবে প্রায় ২৭০ কোটি টাকা। তাহলে আমার গচ্চা গিয়েছে কত? গচ্চা হচ্ছে কত? ৪,০০০ কোটি টাকা। আমি এদিকে পেলাম কত? ২৭০ কোটি টাকা। তাহলে আমার কত? ১৩০ কোটি টাকা আরো ঘাটতি আছে। এই টাকাটা কার? জনগণের। এই টাকাটা কিভাবে আসবে? আচ্ছা, এখান থেকে শুধুমাত্র জৈব সার, আর এখান থেকে শুধু জৈব সার আসবে তা কিন্তু নয়। এখান থেকে বায়োগ্যাস উৎপাদিত হবে, প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হবে, তারপরে আরো অন্যান্য জিনিসপত্র তৈরি হবে। এ নিয়ে মোটামুটি একটা, তারপর আমরা শুধু সরকার হিসেবটা করছে, শুধু জৈব সারের হিসেবটা দিচ্ছে। অন্য অন্য যে আরো জিনিসপত্র তৈরি হবে, অন্যান্য যে বায়োগ্যাস তৈরি হবে, এগুলা তো আলাদা হিসাব, এটা ধরলাম না। প্রকাশিত চুক্তির তথ্য অনুসারে প্রকাশিত চুক্তির তথ্য অনুসারে প্রকল্প থেকে নিট মুনাফার ২০% ঢাকা সিটি কর্পোরেশনে যোগ হবে। মানে ২০% লাভের অংশ
বাংলাদেশকে দিবে চায়না কোম্পানি। তাহলে আমার ওদিকে 130 কোটি টাকা আমার লোকসান গেল। তাহলে আমি এদিকে পেলাম 20% করে লাভ পাবো। তাহলে এটা থেকে কিছুটা হয়তো আরো মাইনাস হবে, 130 থেকে আরো মাইনাস হবে। আচ্ছা, তারপর সেটা গেল। তারপর ঢাকা 2 সিটি করণ থেকে বর্জ্য থেকে যে 838 কোটি টাকা যে খরচ হয়, এখন এরা তো নিবে যে 300 থেকে 700 টন মতো, তাহলে আমার অর্ধেক নিচ্ছে। তাহলে অর্ধেকের জন্য তো আমার যে 878 কোটি টাকার যে খরচ হচ্ছে, সেখান থেকে আমার 50% খরচ তো হবে না, ওটা তো আমার বেঁচে গেল। তাহলে এইখানে প্রায় 700 কোটি টাকা আমার বেঁচে গেল। প্রায় এই বর্জ্য যে অপসারণের জন্য সরকার যে 2 সিটি কর্পোরেশন মিলে বছরে যে 800 কোটি টাকা খরচ করে, সেখান থেকে অর্ধেক যদি এরা নেয়, চীনা কোম্পানিরা নেয়, বর্জ্যগুলো নেয়, তাহলে আমার অর্ধেকের খরচ তো কমে গেল। তাহলে সেখানে আমি যে জায়গায় দুটোটা মিলে মানে 7,500 টন বর্জ্য সংগ্রহ করতে আমার 878 কোটি টাকা খরচ হয়। তাহলে সেখানে যদি আমার অর্ধেক যদি বেঁচে যায় খরচ বেঁচে যায়, তাহলে 700 কোটি টাকার উপর বেঁচে যাবে। সেই সাথে 13 বছর পর, সরি 15 বছর পর এই কোম্পানিটা সম্পূর্ণ বাংলাদেশের হয়ে যাবে। এখন চিন্তা করে দেখেন লাভ হলো আর ক্ষতি হলো। সোজা হিসাব, 838 কোটি টাকা সরকারের খরচ হচ্ছে এখন বর্তমানে বর্জ্যগুলো অপসারণ করতে গিয়ে। সেখানে অর্ধেক বর্জ্য দিয়ে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বছরে 29 কোটি 29.8 কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। সেখানে আমার খরচা যাচ্ছে 700 কোটি টাকা। তারপর আমি সেই সেই বর্জ্যগুলো জ্বালিয়ে আমি যে জৈব সার পাবো, শুধু জৈব সার পাবো না, বায়োগ্যাস পাবো, জৈব সার পাবো, প্লাস্টিকের আরো জিনিসপত্র এখানে থাকবে। সেটা আবর্জনা, তো বর্জ্যগুলো তো শুধু 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 ময়লা না, আরো অনেক কিছু থাকে। তাহলে সেদিক থেকে আমি শুধু জৈব সার থেকে পাচ্ছি 270 কোটি টাকা। তাহলে আমার খরচা যাচ্ছে আর কত, 130 কোটি টাকা। তাহলে 130 কোটির মধ্যে যদি চায়না কোম্পানি যে লাভটা করবে তার 20% দিয়ে দিবে। তার 20% দিয়ে দিলে যদি আমি 30 কোটি ধরি, তাহলে 100 কোটি টাকা আমার খরচা আছে। তাহলে এই যে বর্জ্যগুলা সংগ্রহ করতে যে আমার 838 কোটি টাকা বছরে খরচ হয়, এর মধ্যে আমার অর্ধেক খরচ বেঁচে যাবে। যেহেতু অর্ধেক খরচ দিয়ে এরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে, তাহলে আমার 700 কোটি টাকা বেঁচে যাচ্ছে। তাহলে আমার ঘাটতি কত, 100 কোটি টাকা। তাহলে আমার 700 উপরে যদি আমার 700 দিলাম, 700 কোটি টাকা যদি আমার ইনকাম হয়, মানে বেঁচে যায়, তাহলে 100 বাদ গেলে আর 300 কোটি টাকা আমার লাভ। এবার হিসাবটা আপনারা করে দেখবেন হিসাবটা ঠিক আছে কি নাই, সরকারের দেশের লাভ হচ্ছে কি হচ্ছে না, এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আশা করি সবার সহযোগিতা পাবো। সবাইকে ধন্যবাদ।